তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এখন জানো সবাইকার ডিসেম্বর মাস পড়ে গেছে, মনে হয় সবাইকার পরীক্ষা। তো পরীক্ষা অনুযায়ী আমার ছেলের হাতের কাজ করতে হবে। তো কিছু না ভেবে পেয়ে এই জিনিসটা বানালাম। তো দেখো কিভাবে বানাচ্ছি আর কি করেছি। তো চারকোনা একটা পেপার আমি নিয়ে নিয়েছি, মানে রাংতার কাগজ যাকে বলে, সেটা নিয়ে পুরোটা এয়ারবাস্টারের মতন করে ভাঁজ ভাঁজ করে নিয়ে আটা দিয়ে চিটিয়ে দিলাম। তো সেম আমি কালার যেহেতু করতে হবে, তো নানা রকম কালার পাইনি, আমি দু রকম কালার দিয়েছি, গোলাপি আর হলুদ। তো এই দুটো কালার মিলিয়ে আমি 6টা করে নিয়েছি। তো এরকম 6টা করে নিয়ে আমি ওগুলোকে সাইডে সরিয়ে দিলাম। তো সাইডে সরিয়ে দেওয়ার পর দেখো আমি আর একটা ছোট্ট করে পেপার কেটে নিয়েছি। সেই পেপারটা কেটে নেওয়ার পর দেখো আমি সেটাকে একদম পুরো পানের মতন করে গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পর সেটাকেও আমি ওটা দিয়ে চিটিয়ে দিলাম। তো সেইটাকে চিটিয়ে দেওয়ার পর আবার একটা আমি পেপার নিয়েছি। এটা হচ্ছে আমি গোল করে কেটে নিয়েছি, আমি কম্পাস দিয়ে গোল করে নিয়েছি। গোল করে কেটে নিয়ে সেটাকে পুরো একদম জিলাপির মতন করে কেটে নিয়েছি, একদম জিলাপি প্যাঁচ যেটাকে বলা হয়। তো দেখো সেরকম জিলাপির প্যাঁচের মতন করে আমি কেটে নিচ্ছি। সেটাকে কেটে নেওয়ার পর সেটাকে আস্তে আস্তে করে রোল করে নিয়ে একটা সেই গোলাপ ফুলের মতন করে শেপ দেওয়া হয়েছে। তো চলো সেটা পর্যন্ত দেখে নেওয়া যাক। তো দেখো আমি কিন্তু প্যাঁচটা কাটা হয়ে গেছে। তো এরকম জিলাপির প্যাঁচ কার কার মনে আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। কম বেশি সবাইকার মধ্যেই আছে। তো দেখো পুরোটা আমি গোলাপ ফুলের মতন করে খুব সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। তো এইটাকেও আমি এবার সাইডে করে নিচ্ছি। তো এইটাকে আমি এবার সাইড করে নিয়ে চলে গেলাম অন্য কিছু করার জন্য। তো অন্য কিছু বলতে কি, আমি যেই এরবাসের মতন যেগুলো করে রেখেছিলাম সেগুলোকে এবারে হলুদ গোলাপি করে আমি সব কটাকে সাজিয়ে নিচ্ছি, ভালো করে আটা দিয়ে দিয়ে চিটিয়ে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা এইভাবে আমি হলুদ গোলাপি করে যটা করেছিলাম 6টা করেছিলাম। তো 6টাকে পরপর আমি বসিয়ে নিচ্ছি। একটা দেখো খুব সুন্দর গোল রাউন্ডের মতন ভালো একটা শেপ চলে আসবে। তো সেটাকে আমি আবার লাস্ট যেটা থাকবে সেটার সঙ্গে ওইটাকে আমি চিটিয়ে দেবো। তো দেখো বাদবাকি গোল রাউন্ডটা আমার করা হয়েই গেছে। তো আমি নিচে ফেলে দেখলাম ওইভাবে চিটছে না। তো আমি ওই জন্য আবার জড়ো করে নিলাম। জড়ো করে নিয়ে আটা দিয়ে আমি তারপর আবার নিচে ফেলে ওটাকে চিটিয়ে দিলাম। তো দেখো তো আমার ভিডিওটা কিন্তু কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এরকম টুকটাক নিজের মতন করে আমার বাড়িতে জিনিসপত্র বানিয়ে থাকি, তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয় না। তো আজ মনে করলাম শেয়ার করব, তাই এটাকে বানিয়ে নিলাম। তো আমার ছেলে কিন্তু হাতের কাজ অন্য রকম করে আমি পাঠিয়েছি। তো ছেলের দেখে যখন মেয়ে কাঁদছিল তার জন্য এইটা বানানো। তো এটা আমি আমার বাড়িতে ঝুলিয়ে রাখবো। তো দেখো আমার কিন্তু গোল রাউন্ড শেপটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এটা উপরে একটা যে গোলাপ ফুলটা বানালাম সেই গোলাপ ফুলটা উপরে দেওয়ার জন্য দেখো এটা আমি চিটিয়ে ও যেই মধ্যিখানে যে গোলটা আছে সেই গোলটাতে আমি এটাকে বসিয়ে দেবো, আর একটু দেখতে যাতে ভালো লাগে তার জন্য। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার ভালো লাগলো তাই আমি দিলাম। তোমরা ইচ্ছে করলে দেবে আর না ইচ্ছে করলে নাও দিতে পারো। তো তারপর দেখো আমি চারটে কিন্তু যেহেতু নিচে দিয়ে চারটে আমি ঝুলাবো, তো তার জন্য দেখো আমি চারটে সাদা কাগজ কেটে নিয়েছি। সেই সাদা কাগজ কেটে নেওয়ার পর যেই গোলাপ ফুলটা আর যেই পানের মতন যেই জিনিসটা বানিয়েছিলাম সেটা ওর সঙ্গে চিটিয়ে দিলাম। তো এইরকম চারটে আমি বানিয়ে নিয়েছি। সেই চারটে বানিয়ে নেওয়ার পর আমি আবার একটা সাদা গোল করে কাগজ কেটেছি, যেই গোল রাউন্ডটা আমি দিয়েছি সেই রাউন্ডটার পেছনে চিটানোর জন্য। তো দেখো সাদা কাগজ কেটে নিয়েছি, সেই কাগজটা কেটে নিয়ে সেটাতে ভালো করে আটা লাগিয়ে যে গোল রাউন্ডটা আমি যে বানিয়েছি সেটা আমি ওর উপর বসিয়ে দিলাম।
বসিয়ে দেওয়ার পর যে চারটে আবার যে ইয়েগুলো বানিয়েছি, এই যে বানিয়েছি যেগুলো, সেগুলো দেখো আমি আটা দিয়ে তার পেছনে চিটিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু আটাটা দেওয়া হয়ে গেছে। এবার পরপর লাইন দিয়ে সাজিয়ে আমি কিন্তু ওই রাউন্ডটা ওর উপর বসিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু ওর উপর বসিয়ে দিয়েছি। তো দেখো আমি এটা ভালো করে চিটিয়ে দিলাম। তো আমার কিন্তু পুরো যে লুকটা সেটা দেখে নাও। তো এই যে লুকটা আমার হয়ে গেছে কমপ্লিট, এইটাই আমি বানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।